আমিও সবকিছু দেব। কি চাইবে না? তুমি কিছু না চাইলেও আমি তোমায় দেব। এই হাত পেতে ফেলো তো। খেলাধুলোর মাঝখানে এটাকে ভুললে হবে না। তাহলে ওরম করো কেন? কেরম করি। এখন কেন চুপ করে রয়েছো? এখন ছোদাদানের কাছে চুল আসরাচ্ছ, কি সুন্দর। আমি যখন দিলাম তখন কিরকম চিৎকারটা দিলে তুমি। আসবে না আমার সাথে আর কথা বলতে। চুলগুলো কি বড় বড় হয়েছে। ঠিক আছে, তাহলে ছোদাদানের কাছেই থাকবে, আমার কাছে আসবে না একদম। আমি থাকবো তোমার কাছে। না, আমার কাছে কেন থাকবে তুমি? আমি করলে তুমি মানে চিৎকার করছো, কান্না করছো, আর ছোদাদা করছে যখন কিছু করছো না। বলতে নেই। বলতে আছে, করো, তুমি করলেই হলো, করলেই শান্তি। চুলটা পুরো ভিজে মোছা হয়েছে, পুরোটা মুছতেও দিল না। কারণ চুলটা এরকম উল্টো আশ্রালে না শুকিয়ে যায় তাড়াতাড়ি, ঝাঁক হয়ে গেছে। আমি তুললো ঝোলা চললো বোলা রোদে। চুলটা কিছুতেই আছে, চুপ করে দাঁড়া করে। দেখো তুমি সোনামা একটু চিন্তা করে আমাকে দিল না আছড়াতে, ঠিক আছে? যেই কাকাই এলো দেবো কত কিছু বললো, যেই আবার কাকাই আছড়াতে গেল কি সুন্দর আছড়াচ্ছে দেখো মা। হ্যাঁ, ওখানেই আছড়ালে কি করতে হয়? চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়, ওরকম বলবে না ফেলেই দেবো ফেলেই দেবো। ও চিরুনি ফেলে দেবে, ওর যে পাউচ ব্যাগটা রয়েছে সেটা ফেলে দেবে, সব ফেলে দেবে। এটা ধুয়ে দিই, ধুতে হবে এটা। দাঁড়া, এটা ধুয়ে দাও। স্নান করে কুল কেউ খায়? খায় না মা, স্নান করে ফল খায় না। এটা পছন্দ হয়। কোন বিদেশিনী তুমি যে চামচ দিয়ে কুল খাবে? হ্যাঁ, এটা আবার লেভেল আপ হয়ে গেল না মাম্মা। ওইভাবে খেতে হয়। হ্যালো, মিষ্টি না? কি মিষ্টি। ওটা দিয়ে খাওয়া যায় না। ওটা দিয়ে ওটা খাওয়া যায় কখনো? এটা শখ তো, কাটবেই না। হাতে লেগে যাবে। ছেড়ে দাও, তুমি ওটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাও। দাঁত দিয়ে কামড়ে দাও, ওটা আমায় দিয়ে দাও। দাও আমায় দাও। এটা দাঁত দিয়ে কামড়ে শুনলাম তো। হ্যাঁ, খায় না তো, কলা কলা আমরা খেতেই চায় না। তাহলে বড় হচ্ছে, মাথায় বুদ্ধিগুলো বাড়ছে, আর দুষ্টু বুদ্ধিটা বেশি বাড়ছে। এখানে তরকারি বসে গেছে, পাঁচ রকমের তরকারি। ডাটা, কুমড়ো, আলু, আর কি আছে মা? পটল আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আর কোথায় ফেলে গো? কে এনেছে? ওরে সর্বনাশ, তুমি কবে বলনি তো আমাকে? কত পদ রয়েছে তাও তো। মাছের তেল হচ্ছে, হয়ে গেছে মাছের তেল। আর এটার মধ্যে কি আছে মা? এই কন্টেনারে এটা আমাদের মাছ ভাজবো। মাছ ভাজবে? তোমার ফুলটা পরে এখনো লেগে আছে। আছে, খুব ভালো কথা। থাক, কুকুটি করে দিও না। এই দুটো এনেছি, ব্যাস ওর মুখে হাত পড়ে গেছে, বুঝতে পারছো? আগে বলো তুমি আমায় কি বললে? আমি কি ধরে দাঁড়িয়ে থাকবো? আমি কি ধরে দাঁড়িয়ে থাকবো? কান তোলে দালাই থাকো। কেন? কান তোলে দালাও। কেন? টুকুটি করো। টুকুতি করো মানে? দালাই থাকো তুমি। কেন, আমি কি অন্যায় করেছি? তুমি ভাত মাছ খাওনি, হাফ ডিম খাওনি, সব খাওনি। এই কানটা তো তোমার ধরা উচিত, ভাত মাছ তো তুমি খাও না। তুমি আমাকে বলছো, যা ওকে বলা হয় ও সেগুলো আমাকে বলে। ডিম খাবো। ওইটা তো কেউ খায় না, ছোট বাচ্চারা আইসক্রিম খায় না। যেটাই বলবো ছোট বাচ্চারা খায় না, ব্যাস হ্যাঁ ছিচকা দুনে। কোনো সময় তো ছিচকা দুনে ছিলে না তুমি, এখন ছিচকা দুনে হয়ে গেলে কেন? না না, তুই খাবো। কি খাবে? হাফ ডিম। ভাত মাছ? এক্ষুনি যে বললে ভাত মাছ নিয়ে আসো, আজকে আমি চুপ করে খেয়ে নেব। এটা কি? আমি সকালবেলায় খাবো ডিম। হ্যাঁ ঠিক আছে, দাদু ভাই কালকে সকালবেলায় আইসক্রিম নিয়ে আসবে, একদম সকালবেলায় আইসক্রিম খাবে, ঠিক আছে? তুমি এখন ক্রিমটা মাখো, তারপরে ভাত মাছ খাবো। হ্যাঁ, আমাদের রান্না হয়ে গেছে। ক্রিম কেউ খায় না, যেটা খাবার জিনিস সেটা খাও। তুমি বসো এখন চুপ করে। দাও দাও দাও, শিগগিরই আমায় দাও।
না 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 তেল মালিশ, মালিশ তেল। পা মেখে দিচ্ছ কি পা মেখে দিলে পাটা শূন্য হয়ে যাবে আমার সোনার। আমার সোনার পাটা শূন্য শূন্য হয়ে যাবে, পায়ে জোর বাড়বে। এরকম করে যদি মালিশটা করি না, তুমি আরো সুন্দর করে দৌড়তে পারবে, হাড় শক্ত হবে। মুখে যতই তুমি হাত দিয়ে রাখো, মুখে তো ক্রিম মাখাবোই। দিদি ভাই মাখে, হ্যাঁ আকৃতি দিদি ভাই মাখে, উজ্জ্বলতা, নিশান্তা সবাই মাখে। তো তা শানভি মাখবে না? এটা হয়। আরিকা দিদি, আকৃতি দিদি ওরাও তো মাখে চুপ করে মাম্মার কাছে বসে বসে, জানো। আর ওরা মাখে বলেই তো মাম্মা ওদেরকে কত কিছু দেয়, কারণ মাম্মার কথা শোনে। আর মাম্মার কথা শুনলে তো মাম্মা সব কিছুই দেবে। এদিকে হাত সরাও। হ্যাঁ, কি ভালো মেয়ে আমার, আমিও সব কিছু দেবো। হ্যাঁ, আমিও সব কিছু দেবো। কি চাইবে না? তুমি কিছু না চাইলেও আমি তোমায় দেবো, তুমি মেখে নাও। শীতে আমাদের বাড়িতে প্রতি বছরই একটা কোটা থাকে যে এই জিনিসগুলো করতে হবে। তার মধ্যে যেমন কড়াইশুটির কচুরিটা ছিল, তেমনই দেশি মাংসটাও ছিল। তো আজকে দেশি মাংস আনতে কোন জায়গাটা যেন মা বারবার নামটা পেটে আসে, নেপালগঞ্জ। আগের দিনও গেছিল, তো আজকে গেছিল সকালবেলায়, মানে সকালও না ঠিক দুপুরবেলায় দোকান করে। তারপরে বাপি, সুমন আর সোনুরও পরীক্ষা হয়ে গেছে, এখন ও ফাঁকা থাকে, তো ও গেছিল। তিনজন মিলে গিয়ে দেশি মাংস নিয়ে এসছে। তবে সেটা এ বেলায় হবে না, ও বেলায় হবে। একদম জবরদস্ত করে মামুনি রান্না করবে। দেশি মাংস আমি রান্না করতে পারি না। এমনি মাংস ঠিক আছে, কিন্তু দেশি মাংস ওটা অনেকক্ষণ ধরে কুটবে, জাল পাবে, ওরা একটা টেস্টের আলাদা ব্যাপার আছে, যেটা মামুনি ভালো পারে। মামুনি করে আসছে, মামুনি করবে আজকেও। তো ওই জন্য এবেলায় মাছ ভাজা দিয়েই হবে। ঝোল করছো না তো? এই সবকিছু একধারে, মাছের তেল একধারে। মাছের তেল এত ভালো খাই। কাপের কপালে আজকে দুঃখ আছে, আমি বুঝতে পারছি। তুমি ধরেছো মানে ও গেছে আজকে। চলো নামনাকে দিয়ে আসবে, চলো 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 নামনাকে দিয়ে আসবে। এই হাত পেতে ফেলো তো, কি দিল দেখো তো, চোখ বন্ধ বসো, তুমি বসে দাও। কি পেয়ে গেল? এটার জন্য আজকে কি করছে, আমি কিছুই করবো না, আমাকে একটা লিপস্টিক এনে দাও। শুধু বলে কপালে দাও। কপালে দেবে কি করে? টুপি পরে আছো, কপালে দেওয়া যায় না? দিয়েছো, দেখিয়ে দাও মাম্মা কি পেয়েছো তুমি। দাও আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, আমি খুলে দিতে পারবো। আমাকে একটু দেখাও মা। দেখো, নামনা আর নাতনি দুজনেই ওখানে ডাক্তারি করছে। আমি জানি তো, ডাক্তারি হয়ে গেছে। বলছে কি মাম্মার কাছে নিয়ে যাও। কেন এখন এসছো? কেন এখন এসছো? কেন ভিজে গেছে দেখি তো। দেখ মাম্মা, এই দেখ কি বেরোচ্ছে। এই তো লিপস্টিক বেরোচ্ছে তোমার। বেরিয়েছে না? ও এরকম আমি টানাটানি করছি, তা কি করে বেরোবে? ও জেলি, ও মা, হোয়াইট জেলি। ভালো, একটু দাও, ঢুকে যাবে এবার। দেখ দিবি তো। কোথায় ঢুকে গেছে আমার, কোথায় ঢুকে গেছে দেখো। দেখ তো দেখাবো। তোকে আমি বলি তোর না, এটা দে একটু খাই। হ্যাঁ আমি দেবো, দাও। জানে না তুমি নিলে আর দেবে না। দাও আমায়, দাও বের করে। কি আসো, যাও। দেখো দেখি একটু কিরকম এটা। এই নিচ থেকে ঘোরালে উপর থেকে বের জেলি মনে হয়, তুমি সব জানো। আবার আমায় কি বলছে জানো? বলছে কি যা একটু বের করে দাও তো, নাম না খাবে মনে হয়। সব একদম পাকা পাকা কথা। টেস্ট করে দেখো তো ভালো কিনা। ফুলটা এনেছে সকালে, কিন্তু সেই দিয়ে খাবো করে আর খাওয়া হয়নি। মাঝখানে গিয়ে ভুলে, এখন দেখে মনে পড়লো নারকেলি ফুল খাচ্ছি। এখানে মামুনি আলু বসিয়ে দিয়েছে ভাজার জন্য। এই যে সব রেডি। আমার মুরগির মাংস যেরকম মশলা পড়ে সেরকম সব মশলা দেওয়া, পেঁয়াজ, টমেটো, বাকি গুঁড়ো মশলা, আদা, রসুন, ধনে, জিরে, এগুলোই তো, নুন, মিষ্টি আর সব সরষের তেল। দিয়ে, হ্যাঁ সব দিয়ে একদম ম্যারিনেট করে রাখা হয়েছে।
শুকনো লঙ্কা, এবার মাংসটা ঢেলে দেবো এর মধ্যে। এর মধ্যে সব দেওয়া রয়েছে। মেন আর একমাত্র কাজ হচ্ছে এটা কষানো। অনেকক্ষণ সময় লাগে না এই মাংসটা তুলনামূলক মুরগির মাংস থেকে। হ্যাঁ, একটু সিদ্ধ হতে একটু সময় নেয়। আর প্রেসারে দিলে না সেই ব্যাপারটা না, না, থাকে না। pressure দিলে প্রেসারে দিলে কেমন একটা গলা গলা ব্যাপার হয়ে যায়। স্বাদ আর যদি একটু কমও সিটি মারা হয় তারপরেও সেই যে এই যে কষে কষে জল টেনে যে নরম হওয়ার টেস্ট আর প্রেসারে দিয়ে নরম করার টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও মা, টিয়া পাখি কি মিষ্টি হয়েছে আঁকাটা। আর তুমি কি করছো? দিদি ভাইকে পেয়েছো খুঁজে? বাবা একটু ছুঁয়ে দেখে নিল তোকে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, পুরো তোর মতো। দেখেছো? উঠো দিদি, দিদি শিগগির উঠো। কি ভালোবাসে বল? দিদিও বলছে আমাকে বুনি কি ভালোবাসে, কি ভালোবাসে। দিদিকে এত যত্ন করছে, ওরে সর্বনাশ। হ্যাঁ বলো, দিদিকে বলছে প্রথমে দিদি ওটো পড়ে যাবে তুমি। দিদিকে তো খুব ভালোবাসে। ক্যামেরাটা আমি অন করতে একটু লেট করে ফেলেছি গো। আছো তুমি, আছো আছো নিচে, আছো নিচে দিদি, আছো। দিদি বলতে একদম অজ্ঞান। লুকিয়েছে লুকিয়েছে কোন জায়গায় দেখি তো। চলো চলো কোথায় গেল? এই সোনাটা কি ঘর? চলো তো এই ঘর দিয়ে দেখে আসি, দেখে আসি চলো। দেখি তো নান্না দরজা খোলা, নান্না কি বেরিয়ে গেল? কই গেল? কই গেল? কই গেল? দেখো তো। চলো তো ঢুকে দেখি। এই এই কোথায় গেল? কি ও এবার লোকাক তুমি কোথায় লুকাবে? আমি এখানে লুকাবো। হ্যাঁ, ও বলে দিচ্ছে গো। খোঁজো খোঁজো। ঠিক আছে। শোনো, শালিকে দেখেছিস? চুপ চুপ একদম চুপ, একদম চুপ 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 নাকি দরজা খুলে বেরিয়ে গেল? চুপ চুপ। কোথায় গেল মেয়েটা? দরজা খুলে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো ওকে। কিন্তু এই বারান্দায় নাকি, বারান্দায় তো অন্ধকার। দেখো ভয় না, না বারান্দায় না না, বেরিয়ে যায় না, তাহলে তো দেখতে পাবে। দেখি ওই ঘরে নাকি, ও ঘরেও নাই। তাহলে রান্নাঘরেই যাই। দেখো তো কোথায় আছে। দেখি তো এখানে কই নেই তো। এ বাবা, এখানেও নেই। এটা এখানে আছে। পূজাপির বাড়ি গেল নাকি? না না, পূজাপির বাড়িতে নেই তো। এই তো দেখে ফেলেছি। এখন এইটা নতুন শিখেছে দেখো। এবার ভুল করে। এই এই তো ভাবছে মামুনি মনে হয় বেরিয়ে গেছে। ছোটটা এরকম থাক, বুঝলে তো, ভাববে ওখানে আছি। আমি এখানে যে লুকিয়ে রয়েছে সেটা বুঝতে পারবো না। বাথরুমে গেছে। কু খোঁজো খোঁজো রান্নাঘরের দিকে। খোঁজো তো। খেলাধুলোর মাঝখানে এটাকে ভুললে হবে না, টকবক করে ফুটছে, প্রায় হয়ে এসছে মাংসটা রেডি। আর একটু ফুটে আসলে তারপরে মানে ঝোলটা একটু ঘন হলে তারপরে মামুনি ওপর থেকে দিয়ে দেবে গরম মশলা, তারপর নামিয়ে দেবে। মা ধনেপাতা দিচ্ছ না তো? যা গন্ধ বেরিয়েছে তোমার ধনেপাতা আর লাগবে না। কোথায় গেল গো? দরজা দিয়ে বেরিয়ে গেছে, ওইখানেও নেই। দরজা দিয়ে বেরিয়ে গেছে গো। দেখো ভালো না? দেখেছো, কুলের এক্সপার্ট আমি, কুলের কুইন। খাই দেবে? এখানে হাত দিয়ে খাও, খাও। হ্যাঁ। কেমন?
পারে খেতে, তুমি বলো। খাবো না, তেতো তেতো। এরা মা হলে বাচ্চা না খেয়েই থাকবে, একবার বলেছে না খাবো না, চলে গেছে। খাও কি টেস্ট না, ফুলটা আরো মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ তো হ্যাঁ তো, একটু সেই ঝিঙ্কুনাকুন ডান্সটা দিয়ে দাও শোনাই, হাত তুলে ঝিঙ্কুনাকুন নাকুনাকুন নাক। হাত খুলে দাও না। দিয়েছো নাকি তেল বেরিয়ে? না না, দেশি জিনিসের তেল বেরোয় খুব। রান্না বান্না তো কমপ্লিট। সোনার জন্য এখন গরমা গরম মাছ ভাজবো। এই সোনার মতনই ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি। সময়ের সাথে মা কালারটা দেখেছো কি লেভেলের হয়েছে? তখন কিন্তু একটু লাল লাল লাগছিল, মানে এমনি ইসে লাগছিল। চুমুক দি খাও, তুমি চুমুক দিয়ে খাও। এক গ্লাস খাবার কালকে একদম। লাস্ট তোমাদের দেখেছিলাম তখন কিন্তু কালারটা এতটা ডিপ লাগছিল না। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, এখন দেখছো কালারটা কি সুন্দর খুলেছে।